তো অনেকদিন বাদ এসেছি। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে যে খুবই একটা নতুন ভিডিও। তো আপনারা সচরাচর আমার এই চ্যানেলে এই ভিডিওটা কিন্তু দেখেননি। তো প্রথমে জানতে চাইবো যে আপনাদের সবাইকার এই 2024 সালে কেমন গেল। অনেক তো আমরা যারা ইন্ডিয়াতে বসবাস করি সবাই প্রকৃতির নানা রকমের রূপ কিন্তু দেখতে পেয়েছি। যেমন কোথাও হয়তো প্রচুর গরম এবং কোথাও হয়তো বৃষ্টিতে ভেসে যাচ্ছে। তো এই প্রকৃতির যে খেলাটা, এই খেলাটা কিন্তু আগে আমরা কোনোদিন এই ভয়ঙ্কর রূপটা কিন্তু দেখিনি। তো এই সব কিছু দেখে মনে হচ্ছে কি যে কোথাও একটা আমাদের প্রকৃতির সঙ্গে কোথাও একটা প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমগুলো আমি ভাবছিলাম, তো ভাবতে ভাবতে যে কিছু জিনিস নিয়ে রিসার্চ করছিলাম। রিসার্চ করতে করতে কিছু ফিউচার প্রেডিকশন নিয়ে আমি কিছু আর্টিকেলস দেখছিলাম যে সেখানে কি বলা আছে যে ফিউচারে কি হবে, আমাদের ওয়ার্ল্ডে কি হতে পারে ফিউচারে। তো এই সমস্ত বিষয়ে জানতে গিয়ে আমার একটা জায়গায় বিশেষ করে চোখ পড়লো যে বাবা বাঙ্গা নামে একজন বিখ্যাত বালগেরিয়ান একজন মহিলা ছিলেন। তো তার সম্পর্কে কিছু আমি আর্টিকেলস দেখছিলাম। তো সেই সমস্ত জিনিস দেখতে যে আমি অনেক কিছু জিনিস নতুন করে শিখলাম এবং সেই শিখার ভিত্তিতে আমি কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন, এই বাবা বাঙ্গা কে ছিলেন আমি দেখলাম যে একজন বালগেরিয়ার একজন যেটা বর্তমানে মেসিডোনিয়াতে পড়ছে, তো সেই জায়গাতে তিনি একজন মহিলা জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি পরে পরে বিখ্যাত হয়েছেন। প্রথমে তিনি কিন্তু অত বিখ্যাত থাকেননি। তো তিনি মোটামুটি 1911 সালে জন্মগ্রহণ করেছিলেন বালগেরিয়াতে। তো একটা সময় কি হয় যে বালগেরিয়াতে প্রচুর পরিমাণে একটা টর্নেডো হয় এবং সেই টর্নেডোতে কি হয়, তিনি সেই টর্নেডোর সামনে গিয়ে পড়েছিলেন এবং সেই টর্নেডোতে সামনে যাওয়ার পরে তিনি প্রচুর ধুলোবালি তার চোখের মধ্যে পড়ে এবং তিনি সেখান থেকে ছিটকে অনেকটা দূরে পড়ে যান এবং তারপর কি হয়, তার দৃষ্টিশক্তি কিন্তু হারিয়ে যায় এবং দৃষ্টিশক্তি হারানোর পরে তিনি কি করলেন যে তিনি বাইরের জগতের সঙ্গে কোনো কানেকশন রাখতে পারলেন না এবং একটা টাইম পর তার মনে হলো যেন আমি সব কিছু দেখতে পাচ্ছি, মানে ভবিষ্যৎ সম্পর্কে তিনি অনেক কিছু জিনিস যেগুলো সাধারণ মানুষ বিশেষ করে চোখ থাকা সত্ত্বেও এবং অনেক তপস্যা করা সত্ত্বেও অনেক কিছু জিনিস জানতে পারে না, তিনি সেগুলো চোখ না থাকা অবস্থায় অনেক কিছু জিনিস যেগুলো ফিউচারে হতে চলেছে সেই সমস্ত জিনিসগুলো তিনি দেখতে পেলেন। এমনকি বলা যায় যে তিনি এলিয়েন অর্থাৎ আমাদের আউটার স্পেসের মধ্যে যে সমস্ত জীবজন্তুরা আছে সেই সমস্ত জীবের সঙ্গেও নাকি তিনি কানেকশন করতে পারতেন। তো এই সমস্ত জিনিসগুলো বলা আছে। এখন এবারে আমি ভাবলাম যে এগুলো তো সবই একটা ফিকশনের মতো, একটা কল্পনার মতো মনে হচ্ছে, কিন্তু সে সমস্ত জিনিস জানতে যে দেখলাম যে এগুলো কি অর্থাৎ তিনি যেগুলো বলেছেন সেগুলো কি বাস্তবে আদৌ ঘটেছে। তো সেই সমস্ত কিছু জিনিস জানতে যে দেখলাম যে হ্যাঁ, ফিউচারে তিনি যে সমস্ত জিনিসগুলো বলেছেন তার মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে এবং হুবহু মিলে গেছে। তো যেরকম বলতে গেলে আমরা সবাই সিম্পসন এর কার্টুন সম্পর্কে অনেকটা জানি যে সিম্পসন কার্টুনটা অ্যাকচুয়ালি আমেরিকাতে একটা বহুল প্রচলিত কার্টুন এবং সেই কার্টুনে দেখা গেছে যে বলা হয়েছে যে 2024 সালে নাকি যে ইউএস ইলেকশন হতে চলেছে সেই ইউএস ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারেন। তো এখন ব্যাপার হচ্ছে যে এই 2024-এ ইলেকশন হবে ডিসেম্বর মাসে সম্ভবত, এবং ডিসেম্বর মাসে ইউএসএ ইলেকশন হওয়ার পর আমরা জানতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প হবেন নাকি হ্যারিস অর্থাৎ কমলা হ্যারিস হবেন। তো সেটা আমরা জানতে পারবো। তো সেই সমস্ত জিনিস জানলে অনেকটা এগুলো রিলেট করা যাবে যে বাবা বাঙ্গা বা সিমসন এই যে সমস্ত ফিউচার প্রেডিক্টিং যে ঘটনাগুলো সেগুলো আদৌ বাস্তবে প্রতিফলিত হচ্ছে কিনা। তো সেই সমস্ত জিনিস দেখতে যে দেখলাম যে বাবা বাঙ্গা নাকি 2024 সালে একটা প্রেডিকশন করেছেন যেটা খুবই ভয়াবহ। তিনি বলেছিলেন যে মানুষ সম্ভবত এই 2024 সালেই ক্যান্সারের মতো মহামারীর একটা চিকিৎসা অর্থাৎ ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবে এবং বর্তমানে আমরা দেখলাম যে সত্যি কিন্তু 2024 সালে পুতিন রাশিয়া কিন্তু অ্যানাউন্স ক্যান্সারের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন কিন্তু ট্রায়াল স্টেজে অর্থাৎ অনেকটা তিনি এগিয়ে গেছেন এই ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে। বাবা বাঙ্গা বলেছেন যে 2024 সালে নাকি পুতিনের মৃত্যু হবে এবং এই কথাটা তিনি বলেছেন যে তার দেশের মধ্যেই কোনো একজন ব্যক্তি কিন্তু পুতিনের মৃত্যু ঘটাবে। এখন দেখা যাক যে এই ঘটনাটা কতটা প্রতিফলিত হয় এবং এর সাথে সাথে তিনি বলেছেন যে 2025 সালে কিন্তু অ্যাপোক্যালিপস শুরু হয়ে যাবে এবং এর পরবর্তী অনেকগুলো তিনি প্রেডিকশন করে গেছেন। সেই প্রেডিকশনগুলো
মানে ভাবা যায়। আমরা সত্যি ভাবতে পারি না যে এই সমস্ত প্রেডিকশনগুলো ভবিষ্যতে যদি হয় তাহলে কি হতে পারে। এমন এমন প্রেডিকশন করে গেছেন যে তিনি বলেছেন যে 2028 সালের মধ্যেই কিন্তু মানুষ অন্য গ্রহে সেখানে পা রাখার একটা পরিকল্পনা করবে এবং সাকসেসও হবে। এবং 2033 সালের মধ্যে নাকি পৃথিবীর অনেক জায়গায় জলের তলে চলে যাবে, এবং যেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের আন্টার্কটিকে যে পরিমাণে বরফ রয়েছিল সেই বরফের কিন্তু প্রায় 40% বা তারও বেশি গলে গেছে। যদিও বর্তমানে বিজ্ঞানীরা সেই আন্টার্কটিকে বরফ গলানোর অনেকটা চেষ্টা করছেন যে সেই গলানো বরফটাকে কীভাবে আবার নতুন করে বরফ তৈরি করা যায়, এবং সেই প্রসেস কিন্তু অলরেডি তেনারা চালু করেছেন, এবং সেটা একদিনে তো সম্ভব নয়, সেটার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সেটা শেষ হতে প্রায় 4-5 বছর লাগবে। এবং যদি 2033 সালের মধ্যে পৃথিবীর অনেকটা অংশ জলের তলে চলে যায় তাহলে ভাবতে পারছেন একটা হিউজ ক্যাওস তৈরি হবে। তো এখন দেখা যে বাবা ভাঙ্গার এই প্রেডিকশন কতটা সত্যি হয়, এবং এই যদি প্রেডিকশনগুলো সত্যি হয় সেগুলো খুবই ভয়ঙ্কর হবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।